গানের কথাগুলো না বুঝলে দুর্ভাগ্য যে তোমাদের এখনো জ্ঞান হয় নাই। এই গানটা লিখেছে নজরুল ইসলাম, শুধু নয়, নজরুল ইসলাম লিখেছে আবার সুরটাও দিয়েছে নিজে। আমি গানটা যখন প্রথম শুনেছিলাম আমার গুরুর কাছে, আমি অবাক হয়ে গেছি। যে আমি জিজ্ঞেস করি এটা কার গান, বলে এটা নজরুল ইসলামের গান, এটা কেউ গায় না, এই গানটা কেউ গায় না। কোন নজরুল ইসলাম, ভালো ভালো নজরুল গীতি আর্টিস্ট দেখবেন কেউ গায় না। নজরুল গীতি মানেই আমরা জানি মোমের পুতুল, মোমের দেশের মেয়ে, হ্যাঁ, রুম ঝুম নুপুর পায়, এইরকম নানান ধরনের। কিন্তু কত যে নজরুল ইসলামের সৃষ্টি আছে ভাবতে পারবেন না, অপূর্ব অপূর্ব সৃষ্টি। এই জন্য এই গানটা আমি ভালো করে সুন্দর করে রেকর্ড করে আমার ইউটিউব চ্যানেলে ছেড়েছি। তাই কাঁদবো না, আজ পর্যন্ত কেউ রেকর্ড করেনি, আমি চেষ্টা করেছি রেকর্ড করে ছাড়তে। আজ এখনো পর্যন্ত 12-13 হাজার লোক দেখে নিয়েছে। এটাই আমার সার্থকতা, যে যদি নজরুল ইসলামের একটা সৃষ্টি মানুষের কাছে পৌঁছে দিতে পারে, সেটাই আমার কাজ। নইলে হবে না। গানটা লিখেছে যেমন নিজে, সুরটা দিয়েছেন নিজে। ভাবতে পারছেন কি অপূর্ব সুর। এই হচ্ছে বাংলা, এই হচ্ছে সংস্কৃতি, এই হচ্ছে প্রেম, যেখানে জাত নাই, ধর্ম নাই, বর্ণ নাই, বিদ্বেষ নাই, ভেদাভেদ নাই, শুধু ভগবানের প্রতি অফুরন্ত প্রেম, অফুরন্ত ভালোবাসা। সেই ভালোবাসার টানে মহাপ্রভুর ছুটে আসা। হ্যাঁ, তাই কাঁদব না ওগো সচি দুলাল, তোমায় ডেকে ডেকে ওগো তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে। তাই কাঁদব না, তাই কাঁদব না, তাই কাঁদব না। সেই মহাপ্রভু আজকের কীর্তন গাইতে গাইতে হঠাৎ করে তার নজর পড়েছে পশ্চিম আকাশে। এইখানে পশ্চিম দিক কোনটা গো বাবা আমি জানি না, আবার আমি তো ঘুরে ঘুরে এসেছি, আস্তে আস্তে আমার মাথা ঘুরে গেছে। এখানে হ্যাঁ, এইটা পশ্চিম দিক। মহাপ্রভু কীর্তন করতে করতে পশ্চিম দিকে তাকিয়েছে। পশ্চিম দিকে তাকিয়ে দেখছে যে লাল টকটকে সূর্য, হ্যাঁ, বিদায় নিচ্ছে, অস্ত যাচ্ছে, আবার আগামীকাল উঠবে। লাল টকটকে বিদায় নেওয়া সূর্যের দিকে তাকিয়ে মহাপ্রভু জীবনের সত্যটিকে বুঝতে পারলেন। তাই নিতাই দাদাকে বলছে, ও দাদা নিতাই, সারাদিন হরিনাম করেছি, এই দেখো পশ্চিম দিকে তাকিয়ে লাল টকটকে সূর্য বিদায় নিচ্ছে, আবার আগামীকাল উঠবে। দাদা, এই ঢলে যাওয়া সূর্য দেখে আমার মায়ের কথা বড্ড মনে পড়ছে গো দাদা। আমার মা, আমার জনম দুঃখিনী সচিমা, সচিমায়ের কথা আমার মনে পড়েছে বড্ড দাদা। দাদা, অনেক হরিনাম হয়েছে, সারাদিন অনেক কীর্তন করেছি, আর ভাল লাগছে না কীর্তন করতে। আমার এবার মার কথা মনে পড়েছে, আমি মার কাছে যাব, আমি মায়ের কাছে যাব। সন্তান সারাদিন যতই খেলা করুক, খিদে পেলে মার কথা ঠিক তার মনে পড়বে। কেননা জীবনের উৎপত্তি স্থল তো মা থেকে, মা তো জন্ম দিয়েছে। তাই নিমাই কেঁদে কেঁদে বলছে, দাদা গো, আমার জনম দুঃখিনী সচিমা, একদিন আমার মার সব ছিল, আজকের আমার মার কিচ্ছু নেই দাদা। আমি ছাড়া, আমি ছাড়া আমার মায়ের কেউ নেই, কিচ্ছু নেই। দাদা, আমি মার কাছে যাব। মায়েরা, এখানে তোমরা যেসব মা গুলো কীর্তন শুনতে এসছো, তোমরা তো মা। সচিমায়ের মনের দুঃখ তোমরাই বুঝতে পারবে, আর কেউ বুঝতে পারবে না। একটা রমণী, একটা নারী সেই দিন সব থেকে বেশি খুশি হয় যেদিন সে জানতে পারে সে একটা সন্তানের জননী হতে চলেছে। 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে, শরীরের রক্ত, শরীরের পুষ্টি, সকল শরীরের সবকিছু নিংড়ে দিয়ে গর্ভের মাঝে একটা সন্তানকে বড় করে তোলে।
সকল দুঃখ সহ্য করে নেয় সন্তানের ওই মিষ্টি মুখটা দেখবে বলে। একটা প্রসব যন্ত্রণা যে কি যন্ত্রণা সে মা ছাড়া আর কেউ কোনোদিন বুঝবে না। এখন তো প্রসব সাধারণত নর্মাল তো হয় না, এখন আবার ডাক্তারি কাটা ছেঁড়া হয়, সেটাও কি কম যন্ত্রণা? ওই যে কোমরে ইঞ্জেকশনটা দিল, সারা জীবনের মতো তোমার কোমরটা শেষ, আর নেই কোমর, সারা জীবন ওই ঘাটাকে নিয়ে তোমায় বেড়াতে হবে। কিন্তু তবুও মা সব সহ্য করে নিচ্ছে সন্তানের দৃষ্টি মুক্তি দেখবে বলে। কিন্তু সেই সন্তান যদি মার কাছে এসে, মায়ের কোলে এসে, মায়ের কোলে যদি মাথা পেতে যদি মরে যায়, সেই দুঃখ, সেই কষ্ট জগতে কোনো কষ্টের সঙ্গে তুলনা হয়? সচিমা আমার সেই মা, একটা নয়, দুটো নয়, 8টা কন্যা সন্তান তার কোলে মাথা পেতে মরে গেছে। যে মা সন্তান হারিয়েছে সে মা বুঝতে পারবে যে সন্তান হারানোর কি ব্যথা। তারপরে তার বড় ছেলে বিশ্বরূপ, সেও সন্ন্যাসী হয়ে চলে গেল চোখের সামনে থেকে। সেই দুঃখ সহ্য করতে না পেরে জগন্নাথ মিশ্র সেও তাড়াতাড়ি স্বর্গবাসী হয়ে গেলেন, স্বামী হারা হলেন আমাদের সচিমা। মনে দুঃখ ভোলার জন্য তাড়াতাড়ি বিয়ে দিল নিমাইকে লক্ষ্মীপ্রিয়া বলে একটা মেয়ের সঙ্গে। সেও বেশি দিন টিকলো না। মহাপ্রভু যখন তার ঠাকুরদাদার বাড়ি ঘুরতে গেলেন পূর্ববঙ্গে, এদিকে সর্পদংশনে তার মৃত্যু হলো নবদ্বীপে। সে হচ্ছে আমার নিমাই। নিমাই হলো মা সচির একমাত্র চোখের মনি। দাদা গো, আমার সেই মার কথা মনে পড়েছে দাদা। আমি আমার মার কাছে যাব, আমি মার কাছে যাব, আমি মার কাছে। এই শ্রীবাস, এই কথা ধর, এই অদ্বৈত, চলো সব খোলকর্তাল গুড়ি নাও, চল এবার আমরা ঘরে যাই, আর হরিনাম ভাল লাগছে। মহাপ্রভু আমার ঘরে আসছেন, মহাপ্রভু আমার ঘরে যাচ্ছেন। এই ঘরে ফেরার গান পদকর্তা পদাবলিতে লিখছেন। কোথাকার পদকর্তা? আপনাদের মুর্শিদাবাদের পদকর্তা। এই মুর্শিদাবাদের পদকর্তা এই পদাবলি লিখছেন যে মহাপ্রভু কেমন করে ঘরে ফিরছেন। দেবা দিবা অবসান হে প্রভু আমার গৃহেতে চলি। দাসপাহিরা তালে মহাপ্রভুর ঘরের ফেরার গান। দিবা অবসান হে প্রভু আমার গৃহেতে চলি। একদম পদাবলী কীর্তন বাবা, পদাবলী কীর্তন তো পদাবলী কীর্তন, এর মধ্যে ভেজাল থাকবে না। দাসপাহিরা তাল, পুরবী রাগের সময় এই গান, মহাপ্রভুর ঘরে ফেরার গান। দেবা দিবা দিবা অবসান হে অবসান হে অবসান 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 হেরি গৃহেতে চলি। জননী জননী জননী
চরণে আসি মা মনে পড়েছে তাই নিমাই আসছে। সারাদিন হরিনাম করেছে আমার ছেলেটা, সারাদিন হরিনাম করে আমার ঘরে ফিরছে। আমার ঘরের ছেলে, আমার ছেলে, ও যদি হাজার হাজার লোকের মধ্যে থাকে আমি একবার দেখলেই চিনতে পারবো জানো, কেননা আমার নিমাই হচ্ছে সব থেকে বেশি লম্বা। হরি বল হরি বল। আমার নিমাই কত ফুট লম্বা ছিল জানো? বলছে কত হাত লম্বা নিমাই? আজানু লম্বিত ভুজৌ কর্ণকাবদাত। ও মাইরা, আজানু লম্বিত ভুজৌ। আজানু, জানু মানে কি? জানু মানে হচ্ছে হাঁটু। আজানু মানে হাঁটু পর্যন্ত। আপনি যতই লম্বা হন, আপনি সোজা হয়ে দাঁড়ান, কোনোদিন আপনার হাতটা হাঁটু পর্যন্ত ঠেকবে না। আপনারও ঠেকবে না, অমিতাভ বচ্চনেরও ঠেকবে না। সবার হাঁটু উপরে, হাত থাকবে। দেখুন আমারও তাই, দেখুন সবার তাই। কিন্তু নিমাই যখন সোজা হয়ে দাঁড়াতো, নিমাইয়ের হাতটা এমনি এমনি হাঁটু পর্যন্ত চলে যেত। মানে হাতটা বুঝতে পারছেন কি লম্বা? আর সেই হাতের নিমাই 4 হাত লম্বা। আর আমরা প্রত্যেককেই আমাদের হাতের মাপে 3.5 হাত লম্বা। আমরা 3.5 হাত, আর নিমাই 4 হাত, আর তার হাতটা হাঁটু পর্যন্ত ঠেকানো। মানে বুঝতে পারছেন কিরম লম্বা? সাংঘাতিক লম্বা ছেলে। হাজার হাজার লোকের মধ্যে সেই ছেলেটাকে চেনা যাবে না? দূর থেকেও চেনা যাবে। আর মার চোখে কি ফাঁকি দেওয়া যায়? মা ছেলে বেটে হোক, লম্বা হোক, কালো হোক, ফর্সা হোক, একবার দেখলে চিনতে পারবে এটা আমার ছেলে। কেননা রক্তের টান না, নারীর টান, সাংঘাতিক টান। তাই আমার নিমাই আসছে। ও দিদি, ও দিদি, ওই দেখো আমার নিমাই আসছে, ওই দেখো আমার নিমাই। সারাদিন হরিনাম করে আমার নিমাই ঘরে ফিরছে। দেখো, ওই জননী চরণে আসি ওগো প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। জননী চরণে আসি আমার প্রভু প্রণাম করি। সাষ্টাঙ্গে প্রণাম মায়ের চরণে। আমরা তো বাবা মাকে ভক্তি করা ভুলে যাচ্ছি, নিমাই বলেনি। আমরা এখনকার দিনে বাবা মাকে প্রণামই করতে চাই না। বেশি শিক্ষিত হয়ে গেছি তো, ওই জন্য প্রণাম করি না। হ্যাঁ, বেশি শিক্ষিত, হাতে মোবাইল নিয়েছি, ইউটিউব করছি, ফেসবুক করছি, হোয়াটসঅ্যাপ করছি, যত সব্বনেশে জিনিস করছি, সব্বনেশে জিনিস দেখছি, আর নিজেদের জিনিসপত্র সব ভুলছি। ভারতবর্ষে, একমাত্র ভারতবর্ষের শিক্ষায় বাবা মাকে ভগবানের স্থানে রাখা হয়েছে। আমি তো মোটামুটি আপনাদের আশীর্বাদে অনেক দেশই ঘুরছি, দেখছি তাই ভারতবর্ষ ছাড়া কোনো ছেলে মেয়ে তার বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করে না। শ্রদ্ধা করে, রেসপেক্ট আছে, কিন্তু প্রণাম নেই। মাথা ঠুকে যে ঈশ্বর বলে বাবা মাকে প্রণাম করা, সেই অভ্যাসটা ভারতবর্ষ ছাড়া নেই। নিমাই তো ভারতবর্ষের ছেলে, সনাতন বংশের ছেলে, সনাতন ধর্মের ছেলে। তাই সে যত বড়ই হয়ে যাক না কেন, লোকে তাকে ভগবান ভগবান বলুক না কেন, মায়ের চরণে প্রণাম সে ভুলবে না।
সারাদিন হরি নাম করে এসে সাষ্টাঙ্গে প্রণাম মায়ের চরণে। মা গো জননী জন্মভূমিস্থ স্বর্গাদপি গরীয়সী, মায়ের চরণ স্বর্গের থেকে অনেকে বড়। মা গো তোমার চরণে ধরে আমি আজ সন্ধ্যা বেলায় প্রার্থনা করি, তুমি আমায় একটা আশীর্বাদ করো মা। সচিমা বলছে, বল নিমাই তুই কি আশীর্বাদ চাস? নিমাই বলছে, বলো মা, যা চাইবো তাই দেবে। সচিমা বলছে, ওরে নিমাই রে, তোর এই গরিব দুঃখিনী অভাগিনী মায়ের কাছে কি আছে আর কি বা দেব? তবু তুই যখন আমার সন্ধ্যাবেলায় আমার চরণে ধরে চেয়েছিস, আমি তোকে দেব, বল বাবা তোর কি চাই? তখন মহাপ্রভু চরণ ধরে বলছি, মা গো আমি তোমার চরণে একটা জিনিস চাই, আমায় এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা, আমায় এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা, যেন বদন ভরে হরি নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা। নিতাই গৌর হরি হরি। বদন ভরে হরি নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা, যেন বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা। বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা। আমাকে আশীর্বাদ করো মা, যেন আমি বদন ভরে হরি নাম গাইতে পারি। সচিমা বলছে, নিমাই আজ পর্যন্ত আমি তোকে হরি নাম করতে বাধা দিয়েছি বাবা? বল বাধা দিয়েছি কিনা? ওরে হরি নাম করলে যেমন নিজেরও মঙ্গল হয়, হরি নাম করলে জগতেরও মঙ্গল হয়। তবু এই সন্ধ্যেবেলায় তুই যখন আমার চরণে চোপড়ে আশীর্বাদ চাইছিস, নে বাবা, এই গোটা নবদ্বীপবাসীর সামনে আমি তোকে আশীর্বাদ করলাম, তুই যত পারিস হরিনাম গা, যত পারিস হরিনাম গা। এই আশীর্বাদটা করতে গিয়ে মা সচি চোখ দুটো বন্ধ করেছে। এবার এতক্ষণ তো চোখ জলে ভরা ছিল, চোখ যখন বন্ধ করেছে তখন চোখ থেকে 2 বিন্দু জল গাল বেয়ে মাটিতে পড়েছে, চোখ পরিষ্কার। এতক্ষণ নিমাইকে দেখে চোখটা জলে ভরা ছিল, ওই জন্যে আবছা আবছা দেখছিল, এখন পরিষ্কার দেখছে নিমাইকে, ঝকঝক করছে নিমাই। এই পরিষ্কার নিমাইকে কেমন করে দেখছে? নিমাইকে দেখে আমার সচিমা বলছে, ওরে নিমাই রে, আমি যা বলেছিলাম, যা আশীর্বাদ দিয়েছিলাম, কিন্তু আমি এখন তোকে বলছি, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব। ওমা এ তুমি কি বলছো? এক মুখে দুই কথা। এই তুমি এক্ষুনি তো বললে যে যত খুশি হরিনাম কর, আবার বলছো যেতে দেবে না, এক মুখে দুই কথা। তখন সচিমা বলছে, ওরে নিমাই রে, যখন আমি তোকে আশীর্বাদটা করেছিলাম, হ্যাঁ যখন আশীর্বাদটা করেছিলাম তখন চোখে আমার জল ভরা ছিল, ভালো করে পরিষ্কার করে দেখতে পাইনি তোকে। যদি জানতাম হরিনামের এই ফল, তাহলে সকালবেলায় কোনোদিন আমি তোকে কীর্তন করতে পাঠাতাম না। এই শ্রীবাস, এই নিতাই, বলো
এই অদ্বৈত, এই তোরা তো আমার নিমাইয়ের কাছে কাছে ছিলিস, তোরা থাকা সত্ত্বেও, তোরা আমার নিমাইয়ের আশেপাশে থাকা সত্ত্বেও বল আমার নিমাইয়ের গায়ে বল বল কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়ে বল কে বা ধুলা দিয়েছে, হরি বল হরি হরি বল। দিয়েছে, এমন সোনার অঙ্গে বাছার কে বা ধুলা দিয়েছে, এমন সোনার রঙে বাঁচার কে বা ধুলা দিয়েছে, এমন সোনার অঙ্গে বাছার কে বা ধুলা দিয়েছে, এমন সোনার রঙে বাঁচার কে বা ধুলা দিয়েছে। নিমাইয়ের গায়ে ধুলো এলো কি করে? আমার নিমাইয়ের গায়ে ধুলো লাগলো কি করে? সকালবেলায় চন্দন মাখিয়ে নিমাইকে ঘর থেকে বের করেছি, রোদে রোদে ঘুরে পুড়ে পুড়ে বেড়াবে, রোদের তাপ যাতে গায়ে না লাগে চন্দন গায়ে ঘষেছি। আর সন্ধ্যাবেলা সেই ছেলেটা আমার যখন ঘরে এসছে তার গায়ে ধুলো ভর্তি। নিমার গায়ে কে ধুলো দিতে? এই ধুলো দিলি কেন বল? তুই ধুলো দিলি কেন বল? কে ধুলো দিতে? এই গদাধর দিয়েছে, এই কে দিয়েছিস? আমার ছেলের গায়ে কে ধুলো দিয়েছিস? এই দিয়েছে, এই গদাধর। সকালবেলায় চন্দন মাখিয়ে ঘর থেকে বাইরে বের করেছি, সেই ছেলের গায়ে ধুলো। মা গেছে রেগে, ছেলের গায়ে ধুলো এলো কি করে? ও মায়েরা, এটা তো স্বাভাবিক ব্যাপার। তোমার ছেলের যদি গায়ে কেউ ধুলো ভর্তি করে দেয় তোমার রাগ হবে না? আরে বাড়ি বয়ে ঝগড়া করে আসবো। এটা আবার বাড়ি বই কোমর বেঁধে ঝগড়া করে আসবে? ছেলে গায়ে ধুলো দিক না, বাড়ি বয়ে ঝগড়া করে ঝগড়াটে আসবো। লোক তো, ঝগড়াটে লোক। ও মায়েরা কি করবে? তোমরা ঝগড়া করবে না? তাহলে আমার নিমাইকে সকালবেলায় চন্দন গায়ে দিয়ে আমি বাড়িতে থেকে বাইরে পাঠিয়েছি, সেই ছেলের গায়ে ধুলো কি করে এলো ধুলো? মা রেগে গিয়েছে, গদাধরের উপর খুব হম্বিতম্বি করছে, তো বলতে কে ধুলো দিয়েছে? গদাধর তখন ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে হাত জোর করে থরথর করে কাঁপছে। বাবা, মা বকুল আস্তে আস্তে করে মার কাছে এসে বলছে, মা তুমি বিশ্বাস করো মা, তোমার নিমাইয়ের গায়ে আমরা কেউ ধুলো দিইনি। তাহলে নিমাইয়ের গায়ে ধুলো এলো কি করে? বলে সেই কথাটা তোমার নিমাইকেই জিজ্ঞেস করো। তোমার ছেলে তো বড় হয়েছে, আর যত বড় হচ্ছে তত বদমাইশ হচ্ছে, তত দুষ্ট হচ্ছে, আমাদের কারোর কথা মানে না, আমাদের কারোর কথা শোনে না। তোমার নিমাইকেই জিজ্ঞেস করো কি করে ধুলো এলো। তোমার নিমাইয়ের একটা স্বভাব হয়ে গেছে গো মা, যেখানে রাস্তার মধ্যে হরিনাম করতে করতে যেতে যেতে ধুলো দেখবে, তোমার নিমাইয়ের সেইখানেই গিয়ে একটু গড়াগড়ি দিয়ে দেবে। সচিমা বলছে আমার নিমাই ধুলোয় গড়াগড়ি দিবে কেন? আমার নিমাই কি কচি খোকা, 5 বছরের বাচ্চা, ধুলো দেখলে গড়াগড়ি দেবে? আমার নিমাই পণ্ডিত ছেলে, কেশব কাশ্মীরিকে পর্যন্ত হারিয়ে দিয়েছে। হ্যাঁ, কত বড় বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিতকে হারিয়ে দিয়েছে, সেই ছেলে ধুলো মাখবে কেন? গদাধর মনে মনে বলছে, মা গো তুমি তো তোমার নিমাইকে চেনো না, তোমার নিমাই কি এমনি এমনি ধুলো মাখে গো? এমনি এমনি নয়, তোমার নিমাই ধুলো মাখার সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে। হরি বল হরি বল হরি ধুলো বল। মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে, ওই ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে, ভক্ত ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে। ও মায়েরা, ধুলো মাখা সাধ কি গো? একে ওইটাই, হ্যাঁ ও মায়েরা, ধুলো মাখা স্বাদ কেমন গো? মানে ধুলো ধুলো কখনো টেস্ট করে দেখেছো? হ্যাঁ, ধুলো টেস্ট করে দেখোনি? আর যদি না দেখে থাকো তো পায়ে তো ধুলো আছে, চেটে দেখো না কিরকম। হ্যাঁ, ছোটবেলায় খেয়েছিল, ছোটবেলায় খেয়ে দেখেছে ধুলো কেমন, টক না মিষ্টি না তেতো না ঝাল না নুন নুন, কিরকম মায়েরা? ও
মায়েরা, এইখানে ধুলো মাখার স্বাদ মানে জীবের স্বাদ নয়। এখানে ধুলো মাখার স্বাদ মানে হচ্ছে ইচ্ছা, বাসনা, কামনা, চাহিদা। খাবার স্বাদ নয়, স্বাদ পেয়েছে। খাবার স্বাদ হলে বানান হবে দন্তের শয় বয় আকার দ, আর স্বাদ হয়েছে মানে দন্তের শয় আকার ধ। হ্যাঁ, স্বাদ মানে ইচ্ছা। আমার হ্যাঁ ওই ধটাই চাই। আমার মহাপ্রভুর আমার নিমায়ে ওই স্বাদ হয়েছে মানে ইচ্ছা হয়েছে, কামনা বাসনা হয়েছে ভক্তের পদ ধুলো মাখার। এই ইচ্ছেটা আজকের ইচ্ছে নয়, এই ইচ্ছেটা দাপর যুগের ইচ্ছা। ও মায়েরা, দাপর যুগে কৃষ্ণ একদিন মনে মনে বসে বসে ভাবছে যে আমি ভক্তের ভক্তি পাবো কি করে। লোকে তো আমার চরণে প্রণাম করে, কই আমি তো কারোর চরণে প্রণাম করতে পারি না, আমি ভক্তি পাবো কি করে। লোকে তো আমায় বলে সর্বজ্ঞ, ভক্তি করা না জানলে তো আমি অজ্ঞ হয়ে গেলাম, সর্বজ্ঞ তো হতে পারলাম না। শাস্ত্রদেরকে ডেকেছে বাড়িতে, 4 বেদ, উপনিষদ, বেদান্ত, পুরাণ, শাস্ত্র সবাইকে ডেকেছে ভগবান। এই আমার প্রশ্নের উত্তর দাও, ভক্তি পাবো কি করে? কোন শাস্ত্রের ক্ষমতা নেই বাবা যে কৃষ্ণের মুখের উপর বলবে যে আপনি ভক্তি পাবেন কি করে। কিন্তু যে সৎ হয়, যার আগে পিছে কেউ থাকে না, সে সত্যি কথা বলতে কখনো পিছপা হয় না। এতগুলো শাস্ত্রের মধ্যে একটা শাস্ত্র, সৎ শাস্ত্র, উঠে দাঁড়িয়ে বলছে প্রভু আমি বলবো আপনি কি করে ভক্তি পাবেন। সেই শাস্ত্রটার নাম কি? শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভাগবত। ভাগবত উঠে দাঁড়িয়ে বলছে ঠাকুর আমি জানি আপনি কেমন করে ভক্তি পাবেন। কৃষ্ণ বলছে বলো ভাগবত, আমি কি করে ভক্তি পাবো বলো। তখন ভাগবত বলছে হে ঠাকুর, হে গোবিন্দ, ভক্তের ভক্তি যদি পেতে চাও, ভক্তি লাভ করার জন্য একটা রাস্তার ভিখারি যা করে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেও তোমায় তাই করতে হবে। যদি করতে পারো তবেই তুমি ভক্তি পাবে, নইলে তুমি ভক্তি পাবে না। তখন কৃষ্ণ বলছে বলো কি করে পাবো। ভাগবত বলছে নৈষাং মতিস্তবদরু ক্রমাং হিংস্পৃশত্তন্যে পগম যদর্থ মহিয়সাং পাদরজহোভিষেকং নিষ্কিঞ্চনানং নঃ গৃহীত যাবত। যতদিন না ভক্তের চরণ ধুলিতে স্নান করা না যায়, ততদিন তো হৃদয়ের মধ্যে ভক্তি হৃদয় হয় না। ভক্তের চরণ ধুলিতে স্নান করতে হবে ভগবান। আপনি পারবেন? যদি পারেন তবেই প্রেম পাবেন, নইলে প্রেম পাবেন না। কৃষ্ণ বলতে যাচ্ছা বিপদ, সবাই আমার চরণে প্রণাম করতে আসে, এখন আমি আবার কার চরণে প্রণাম করব? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত, কার চরণের ধুলো আমি মাখবো? কেউ চরণের ধুলো দিল না, একজন দিল। তার চরণের ধুলোর এত গুণ, ধুলো মেখে আজ কালো কৃষ্ণ হয়েছে সোনার গৌর। সেই ভক্ত কে বাবা? সেই ভক্ত কে? লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের মধ্যে একটাই হলো সেই ভক্ত, সে হচ্ছে গোবিন্দের বাম অংশ সংভূতা শ্রীমতী রাধা রানী, সেই ভক্ত। স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লবমুদারম। হে রাধে, তোমার চরণ রূপী পল্লব আমার মস্তকের ভূষণ কর। ওই কুঞ্জ মাঝে গিয়ে যখন রাধা রানীর চরণ ধুলো কৃষ্ণ গায়ে মাখলো, চরণের ধুলো গায়ে দিল, সেই রাধা রানীর চরণের ধুলোর গুণে আমার কালো কৃষ্ণ সোনার গৌর হলো। কালো কৃষ্ণ সোনার গৌর হলো। তাই ধুলো মাখার স্বাদে যদি একটা কালো কৃষ্ণ সোনার গৌর হয়, সেই গৌর মনে মনে ভাবলো একটা ভক্তের চরণ ধুলো মেখেছিলাম, তাতে কালো থেকে ফর্সা হলাম, বাঁকা থেকে সোজা হলাম, মূর্খ থেকে পণ্ডিত হলাম। যদি সকল ভক্তের চরণ ধুলো যদি মাখতে পারি, আমার কেমন দশা হবে।
তাই সকল ভক্তের চরণে ধুলো মাখার জন্য আজ আমার নিমাই নদীয়ার মাঝে এসে যেখানে ধুলো দেখে সেখানে গড়াগড়ি দেয় আরে মুখে বলে হরি নাম, মুখে বলে হরি নাম। সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে, ও ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার ভক্ত পদে সাধ পেয়েছে, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর সরঙ্গ পদ পদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস। এ রাধা মোহন পদ করো তো হিয়া, হে রাধা মোহন পদ করো তো, হে রাধা মোহন পদ করো তো হিয়া, হে রাধা মোহন পদ করো তো হিয়া। এই হচ্ছে রাধা মোহন ঠাকুর, আপনাদের মুর্শিদাবাদ জেলার পদকর্তা। মুর্শিদাবাদ জেলার জমিদার রাজা নন্দকুমার তার গুরুদেব ছিলেন। আর সেই রাধামোহন ঠাকুর আজকে এই পদাবলীটা রচনা করেছে। এই রাধামোহন ঠাকুর হচ্ছে বাবা শ্রীনিবাস আচার্যের নাতির নাতি। শ্রীনিবাস আচার্য নাম শুনেছেন, যে যাকে আচার্য প্রভু বলা হয়, সেই আচার্য প্রভুর নাতির নাতি এই রাধামোহন ঠাকুর। তিনি এই পদটি রচনা করেছে। এ রাধামোহন পদ করো তো হিয়া, এ রাধামোহন পদ করো তো, এ রাধামোহন পদ করো তো হিয়া, এ রাধামোহন পদ করো তো। আজ এ রাধামোহন পদ করো তো হি আসরে, এ রাধামোহন পদ করো তো হি আসো, হে 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 রাধামোহন। ব্যাস, গৌরচন্দ্রিকা